বন্ধুরা, মুর্শিদাবাদ কিচেনে আপনাদের সকলকে স্বাগত। প্রতিদিনের মতো দুপুর ঠিক দুটোয় আবারও আমি আপনাদের সামনে আরও একটি নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি। আর আজকের রেসিপি ভাইফোঁটা স্পেশাল ঘরোয়া পদ্ধতিতে বোঁদে তৈরি। তো আসুন বন্ধুরা, আমি বোঁদেটা কিভাবে বানাই আপনারা দেখতে থাকুন। বন্ধুরা, আমি বোঁদে বানানোর জন্য এখানে 2 কাপ মতো ময়দা নিয়ে নিচ্ছি। আমি মেপে নিচ্ছি না, একটা আইডিয়া মাফিক নিয়ে নিচ্ছি। আপনারা চাইলে মেপেও নিতে পারেন, আর আপনারা চাইলে বেসনগুলোকে চেলেও নিতে পারেন। তো বেসনগুলোকে আমি হাত দিয়ে শুকনো অবস্থায় একটু মাখিয়ে নিলাম। তারপর অল্প অল্প জল দিয়ে খুব ভালো করে একটা ব্যাটার তৈরি করে নেব। ব্যাটারটা খুব পাতলাও হবে না, আবার খুবই ঘনও হবে না। তো বন্ধুরা, আরও একটু বেসন আমি নিয়ে নিয়েছি। তারপর আস্তে আস্তে জল দিয়ে ব্যাটারটাকে খুব ভালো করে গুলিয়ে নিচ্ছি। আপনারা একসঙ্গে জল দিয়ে দেবেন না, আস্তে আস্তে জল দিয়ে মেখে নেবেন। আর বোঁদে তো আমরা সকলেই বানানো জানি। তো আসুন আজকে একটু অন্যরকমভাবে বোঁদে বানিয়ে দেখাই। আর আপনারা কে কীরকমভাবে বোঁদে বানান অবশ্যই কমেন্টে জানাবেন। এবং আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, যাতে এরকম সুন্দর সুন্দর রেসিপি আপনাদের সামনে নিয়ে আসতে পারি। তো আমার ব্যাটারটা খুব ভালো করে গুলিয়ে নেওয়া হয়ে গেছে। এবার আমি ঢাকনা দিয়ে কিছুক্ষণ ঢেকে রাখবো। আমি 15 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। আর এইদিকে আমি একটা প্রথমে চিনির সিরা বানিয়ে নেব। তার জন্য মেজারিং কাপের 2 কাপ চিনি নিয়ে নিচ্ছি। আর আমি এখানে 2 কাপ চিনি নিয়ে নিয়েছি, তার জন্য 2 কাপ জল দিয়ে দিচ্ছি। আর 2 কাপের একটু বেশি দিয়ে দেব। তো আপনারা এইভাবে একটা পাতলা সিরা বানিয়ে নেবেন। খুব বেশি ঘন হবে না, আবার খুব বেশি গাঢ়ও হবে না। এবার এর মধ্যে 2টো এলাচ ফাটিয়ে দিলাম। এলাচ দেওয়ার পর এখানে আমি একটু কেশর দিয়ে দিলাম। কেশরটা দিলে চিনির সিরার একটা কালার আসে। আপনারা চাইলে স্কিপ করতে পারেন, আর আপনার বাড়িতে যদি থাকে অবশ্যই দেবেন। এবার চিনির সিরাটাকে খুব ভালো করে ফুটিয়ে নিতে হবে। বন্ধুরা, এবার আমি চিনির সিরার ভেতরে 2টো লেবুর স্লাইস দিয়ে দিলাম, যাতে চিনির সিরাটা দলা পাকিয়ে না যায়। আপনারা এই রকম একটা পাতিলেবুর স্লাইস দিতে পারেন, আবার নাও দিতে পারেন। তো আমার চিনির সিরাটা তৈরি হয়ে গেছে, আর যে লেবুর স্লাইসগুলো দিয়েছিলাম সেগুলো উঠিয়ে নিলাম। আর এইদিকে আপনারা দেখতেই পাচ্ছেন ব্যাটারটা একটু ঘন হয়ে গেছে। তো তার জন্য আমি এখানে একটু জল দিয়ে আবারও গুলিয়ে নেব। আর জল দেওয়াটা আপনাদের দেখাতে পারিনি। এবার আমি বোঁদেগুলো ভাজার জন্য উনুনের ওপর কড়াই বসিয়ে দিয়েছি। আর কড়াইতে প্রথমে সাদা তেল দিয়ে দিলাম। এবার তেলটা গরম হয়েছে কিনা দেখার জন্য একটু বোঁদে ছেড়ে দিলাম। তো তেলটা প্রায় গরম হয়ে এসেছে। তো একটা আমি এরকম ঝর্ণা হাতা নিয়ে নিয়েছি। তারপর ব্যাটারটা ঝর্ণা হাতার মধ্যে দিয়ে দিলাম। এবার আস্তে আস্তে আপনারা দেখতেই পাচ্ছেন বোঁদেগুলো তেলে ভাসতে শুরু করেছে। তো এই রকমভাবে বোঁদেগুলোকে ভেজে নিতে হবে। আর বন্ধুরা, আপনারা যারা বোঁদে কোনোদিন বানাননি বা জানেন না, তারা আমার এই ভিডিওটা ফলো করুন, তাহলে আপনারা খুব সহজেই বোঁদে বানানো শিখে যাবেন। তো আমার বোঁদেগুলো খুব ভালো করে ভেজে নেওয়া হয়ে গেছে। এবার আমি বোঁদেগুলো একটা পাত্রে তুলে নিচ্ছি। আর বন্ধুরা, আমরা অনেক সময় বোঁদে বানানো ঝামেলা, তার জন্য দোকান থেকে কিনে এনে খাই। তো বোঁদে বানানো কোনো ঝামেলা না, আপনারা এইভাবে বোঁদে বানিয়ে খেতে পারেন। আর এইভাবে যদি বাড়িতে বোঁদে বানিয়ে খান তো দোকানে যাওয়া ভুলে যাবেন। আমি আবারও বোঁদেগুলোকে ভেজে নিচ্ছি। বন্ধুরা, আপনারা যখন বোঁদেগুলো তেলের মধ্যে ছাড়বেন তখন ফ্লেমটা হাইতে রাখবেন, আর তারপরে ফ্লেমটাকে একেবারে লোতে রেখে ভেজে নেবেন। এবার আমি বাকি যে ব্যাটার আছে তার মধ্যে একটু রেড ফুড কালার দিয়ে দিচ্ছি।
আর বোঁদের মধ্যে একটু লালচে যদি বোঁদে থাকে তো দেখতেও বেশ ভালো লাগে। আর এই ফুড কালারটা বেশি দাম না, মাত্র 10 টাকায় আপনারা যে কোনো মুদির দোকানেই পেয়ে যাবেন। তো আমি লাল রঙের বোঁদেগুলোকেও একই পদ্ধতিতে ভেজে নিচ্ছি। বন্ধুরা, আপনারা কে কে বোঁদে খেতে পছন্দ করেন তারা অবশ্যই কমেন্টে জানাবেন। আর আপনারা দেখতেই পাচ্ছেন আমার বোঁদেগুলো সব ভাজা হয়ে গেছে। তো বোঁদেগুলোকে এখন আমি চিনি শিরার ভেতরে দিয়ে দেব। অল্প অল্প করে দিয়ে তারপর নাড়াচাড়া করে নিয়ে বোঁদেগুলোকে ভিজিয়ে নিতে হবে। তারপর উনুনের ওপর বসিয়ে হালকা আঁচে একটু ফুটিয়ে নিতে হবে। তো তাহলেই বোঁদেগুলো বানানো হয়ে যাবে। আর এইভাবে বাড়িতে বোঁদে বানালে দোকানের স্বাদকেও হার মানাবে। আপনারা এরকমভাবে বোঁদে বানিয়ে দেখতে পারেন। আর বন্ধুরা, আমার এই বোঁদে বানানো আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। এবার আমি বোঁদেগুলোকে গ্যাসের চুলায় বসিয়ে দিয়েছি। এবার 1 মিনিট মতো খুব ভালো করে বোঁদেগুলোকে ফুটিয়ে নেব। তাহলে বন্ধুরা, আপনারা দেখতেই পাচ্ছেন আমার বোঁদেগুলো কতটা সুন্দর হয়েছে আর দেখতেও বেশ ভালোই লাগছে। তো আপনারা একবার হলেও এইভাবে বানিয়ে দেখবেন। আর আমি একটা বাটিতে তুলে নিচ্ছি দাদিমার জন্য। আর দেখতেই পাচ্ছেন বোঁদেগুলো কতটা রসালো হয়েছে। এবার দাদিমা খেয়ে দেখবে বোঁদেগুলো কেমন হয়েছে। আর বুড়ো মানুষ তো মিষ্টি খাবার খেতে একটু বেশি পছন্দ করে। তো ভিডিওটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে পাশে থাকবেন। ধন্যবাদ।